গুড মর্নিং, আমি তৃপ্তি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি সকলের ভালোই লাগবে। আমরা এখন যাচ্ছি দুধ আনতে। তো আজকে ঘরে সবাই মিলে যাচ্ছি, একলা একলা যাচ্ছি না। আসলে ওরাও ঘরে থাকতে থাকতে না ভালো লাগে না, বাইরেও বেরোনো যায় না, কারণ মিস্ত্রিরা বাইরে কাজ করে আর বাইরে খেলার মতো জায়গা নেই। ওই জন্য ঘরের মধ্যে চারটে দেওয়ালের মধ্যে আর কতক্ষণ। তোদেরকে আর নিয়ে আসবো না তো, আমি আর নিয়ে আসবো না। কোথায় ব্যথা পাইছো মা? এখানে। ওহো, চলো চলো ঘরে যে ওষুধ লাগিয়ে দেবো। চলো চলো মা, আর দৌড়াবে না। হ্যাঁ, আবার দৌড়াচ্ছ? আবার দৌড়াচ্ছ কেন? বলছি না দৌড়াবা না। আজকে সূর্যি মামার কি তেজ, কোথায় গেল? এই দেখো পুড়িয়ে ফেলছে সুধা চারিদিকে, তাকাতে পাচ্ছি না সূর্যি মামার দিকে। এটা না একদম ভালো লাগছে না, জানি না কি হয়েছে, মাথায় খুব যন্ত্রণা করছে। কালকে রাত্রেই তেল দিয়েছি। তো দুধটা নিয়ে তো আসলাম, এবার যাও করি, ওদেরকেও খেতে দিই। কয়েকটা দিন ধরে যে কি রৌদ্র দিচ্ছে, আর সঙ্গে দিচ্ছে এক গুচ্ছের বাতাস। দেখো জানলাটা কিছুতেই খোলা যাচ্ছে না, জানো। হাই আমায়রা, এই চকিতেও নেই, তুমি এইখানে? দেখেছো পর্দার আড়ালে লুকিয়েছিল। কি দুষ্টু বাচ্চা এটা। এই দুষ্টুটাকেও স্নান করিয়ে দিয়েছি। তুমি স্নান করেছো? তোমার ভাল লেগেছে? তুমি আরো স্নান করবে? কি খাচ্ছ? আরেকবার বলো কি খাচ্ছ? ছেলেটা যে গ্যাসে স্নান করতে এখনো আসছে না, ও কি করছে আমি সেটাই দেখব। কি করছিস? পিছন দিকটায় এই জুতোগুলো ধুয়ে দিয়েছি। দেখেছো কি রৌদ্র দিয়েছে, এত শব্দ। মিস্ত্রিরা মেশিন চালাচ্ছে, কাজ করছে, মেশিনের শব্দ, কাঠের শব্দ। চলো ঘরে যাই। আর এরই ফাঁকে দিয়ে আমি ওলকপি আর আলু কেটে নিয়েছি। আর এই কয়েক পিস মাছ ভাজা হয়েছে, আর এখানে কয়েক পিস মাছ আছে, এটাকে ঝটপট করে ভেজে। ওইদিকে রান্না বসিয়ে রেখে এসেছি। ঘরে এসে দেখি ছেলে সব যন্ত্রপাতি নিয়ে উঠে গেছে বিছানায়। আর এদিকে এই দুষ্টুটাকে ঘুম পাড়িয়েছি। আজকে একেই ঘুম পাড়াতে গিয়ে আমার রান্না করতে প্রায় 2টো বেজে গেছে। আজকে বাইরের কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য ওর খুব জোর ঘুম পেয়ে গেছে। তো প্রথমেই ওকে ঘুম পাড়িয়ে নিলাম, তারপরেই ভাবলাম আস্তে আস্তে রান্নাটা করি। তো এদিকে কালকে রাতের মাছ এনে রেখেছিল, সেগুলোও ভাজতে হবে। আর কাল থেকে আমার মাথায় খুব যন্ত্রণা করছে, জানি না কেন। আর আজকে রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না। যাই হোক, কোনো মতে রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলায় ওদেরকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি। দেখো এক দৌড়। বাবাই, ও মামা। ইস, এই বড়টাও যেমন ছোটটাও তেমন। দৌড়ায় না মা, গাড়ি আসবে গাড়ি আসবে। দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না। বলেছি না, এদেরকে নিয়ে বাইরে বেরোনো মানে একটার জায়গায় 10টার মাথায় প্রয়োজন। রোবটের মতো মাথা ঘোরাতেই থাকতে হবে। হাতও ততগুলোরই দরকার, নাহলে আটকাবে কিভাবে। দেখো বলছি যে গাড়ি আসবে, কই আমার কথা শুনছে। ওটা আছে, এই মাঠটা পুরো সাদা হয়ে যায় বকের জন্য, কিন্তু আজকে 6টা আছে মাত্র। ভাবিদের এই দিকটার ওয়াল হচ্ছে, আধা উঠেই গেছে। ওই যে মাঠে খেলা করছে সবাই ক্রিকেট। আর ওই যে আমাদের ট্রেন। কি? না 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 না, ওই সব হবে না। মালগাড়ি যাচ্ছে। হয়েছে 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 হয়েছে, ব্যাস ব্যাস। তাকাও, একটা ফটো তুলি। ভেরি গুড। হ্যাঁ, এই জায়গা দাঁড়াও। ছেলে মেয়েকে নিয়ে কোথাও যাওয়াটা এত সহজ না, আমার জন্য খুবই কষ্টকর। আমার 2টো বাচ্চা এত চঞ্চল যে ওদেরকে একা সামলানো বড্ড কষ্ট। দৌড়াস না, ওই ছেলে দৌড়াস না বলছি। ও নিহাল, কি করি আছা? ভালে আছা নে? মা কোত কাম কৰি আছে? ও গৃহস্থৰ লেখা ইমান সহজত শেষ হব? যিমানক লেকি জীয়াই আছে ইমানক লেকি থাকিব। এরা রাস্তায় বেরোতে পারলে আর ঘরে যাওয়ার কথা বলে না। দেখ কি মা, এটা কি? তুমি ফুল ছিললে? চলো এখন চলো বাবাই, চলো ফুলটা নিয়েই চলো।
হ্যাঁ চলো ঘরের দিকে ফিরি। আর ছিঁড়তে হবে না, আর ছিঁড়তে হবে না, হয়েছে। দেখাও দেখাও কি ফুল ছিঁড়লে, এদিকে দেখাও, এদিকে দেখাও, দেখি তো কি ফুল ছিঁড়লে। আরে বাবা বিউটিফুল, দুটো ফুল একসঙ্গে। চলো তুমি বলো কোথায় যাবে? দোকানে যাবে? কেন, ঘরে চলো। রাস্তায় বেরোলেই হলো, দোকানে যেতেই হবে। পাপার একটা টাকার গাছ লাগাতে হবে, বুঝতে পারলি, তোদের জন্য। দোকান থেকে কি আনবে? আর কি আনবে? আরো অনেক কিছু। দোকান থেকে কি নিলে মা? দেখাও কি কিনেছো, দেখাও। ওই দেখা দোকান থেকে কি কিনেছিস। এটা কি? দোকানের চকলেট ছিল না, ওই জন্য 2 প্যাকেট চানা নিয়েছি, ঘরে যে মুড়ি মেখে খাবো। ওই দেখো আবার উল্টো পথে। দেখি এটা কে? তবে না এখন কি খাবে? ভাত। এখানে বসো, এখানে বসো, বসো বসো বসো, সুন্দর করে বসো। রাতের এখন 11টা বাজে। তো আমাদের ঘরে প্রত্যেক দিন রাত 11টা হোক 12টা হোক কি হয় সেটাই তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি। এদিকে একজন বিছানা ঠিক করতে ব্যস্ত। তো আমাদের ঘরে বিছানা প্রত্যেকদিন ইনি করেন, আর এই মেম সাহেব প্রত্যেক দিন সবকিছু অবসর করে। জায়গার জিনিস কোথায় এনে ফেলে দেবে সেটা ওনার কাম। আপনার মোবাইলে সাউন্ড একটু কম করেন। ইনি এখনো পা টান টান করে এখানে বসে আছেন। এই হয়েছে, তোর কাজ হয়েছে, আর কাজ করতে হবে না। চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে পরের ভিডিওতে। চলো গুড নাইট, টাটা।